কত কাতারে কাতারে ভক্তের ভিড়। যেতে যেতে নজরে পড়ল তোমরাও দেখো মঙ্গলা মায়ের প্রাণ ভরা হাসি। মঙ্গলবার শনিবার এত কাতারে কাতারে ভক্তের ভিড়ের মধ্যেও মঙ্গলা মা যে হাসি মুখে ভক্তা এমনটা নয়। সোমবার বাদে বাকি দিনগুলোতে মঙ্গলা মা যেমন, কিন্তু ভক্তরা সেই একই বুঝেই থাকে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা আসলেই দেখতে পাবে যে ছোট্ট বাচ্চা থেকে ত্রিশূল ছোঁয়ালেই তা ভালো হয়ে যাবে। এছাড়া বর্ধমানের কৃষ্ণকালী মায়ের নাম আজ বিশ্বব্যাপী। কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছে ঘর ভাড়া দেওয়ার একটি নাম্বার তোমাদের দিয়ে দিলাম। আসলে দেখাচ্ছি এক ভক্ত মা কঠিন রোগ সেরে যাওয়ায় কত বয়স বাচ্চাটা? 2 বছর 4 মাস। কোথা থেকে আসছেন আপনারা? দত্তপুকুর থেকে। এই ছেলেটা কি হয়েছে? চলতে পারে না। ও আচ্ছা, হঠাৎ করে এরকম হয়েছে? মায়ের মন্দিরে সবারই ভরসা, মায়ের কাছে গেলে সবাই সুস্থ হয়ে উঠবে। অনেক অনেক মিরাক্কেল আমরা এরকম দেখেছি। মঙ্গলা মা কাতারে কাতারে ভক্তদের ত্রিশূল ছোঁয়াচ্ছে। আজ মঙ্গলবার আমি টুনাই চলে আসলাম বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে। দেখতেই পাচ্ছ এখন সকাল 11টায় কত কাতারে কাতারে ভক্তের ভিড়। যেতে যেতে নজরে পড়ল তোমরাও দেখো। কত করে আছে এগুলো? 40 টাকা 100 টাকা। এটা 100 টাকা। আচ্ছা, এটা 100 টাকা, এটা 40 টাকা। বাহ, ভালো, এটা নতুন একটা বেরিয়েছে। দেয়াল সেটিং কৃষ্ণকালী মায়ের এই মূর্তিগুলো আমার তো বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আরেকটা জিনিস দেখলে প্রাণ জুড়িয়ে যায়, সেটা হলো মঙ্গলা মায়ের প্রাণ ভরা হাসি। মঙ্গলবার শনিবার এত কাতারে কাতারে ভক্তের ভিড়ের মধ্যেও মঙ্গলা মা যে হাসি মুখে ভক্তদের ত্রিশূল ঠেকাচ্ছে, সত্যি এটা আমাদের অবাক লাগে। এই মানুষটা সকাল থেকে লাগাতার ভক্ত দেখে নিঃস্বার্থভাবে। তাই আমরা ভক্তরা আমাদেরও ভাবতে হবে মঙ্গলা মায়ের কথা। তাই তোমাদের কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, লাইনে দাঁড়িয়ে একটু ধৈর্য রাখতে হবে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে শনি মঙ্গলবার বিশেষ কিছু হয় এমনটা নয়। সোমবার বাদে বাকি দিনগুলোতে মঙ্গলা মা যেমন ত্রিশূল ছোঁয়ায় ভক্তদের, শনি মঙ্গলবারও ঠিক সেইভাবেই মঙ্গলা মা ত্রিশূল ছোঁয়ায় ভক্তদের। কিন্তু ভক্তরা সেই একই বুঝেই থাকে শনি মঙ্গলবার আসলে হয়তো মন্দিরে বেশি উপকার পাবে। আর এই ভেবেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে শনি মঙ্গলবার লাগাম ছাড়া ভক্তদের ভিড় হয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা আসলেই দেখতে পাবে যে ছোট্ট বাচ্চা থেকে বিভিন্ন রকম রোগীরা এখানে আসে, বয়স্ক মানুষ থেকে, এবং যার চোখে দেখা যায় না এমনও পেশেন্ট বা রোগীরা মায়ের মন্দিরে আসে। প্রত্যেকেরই আশা মায়ের মন্দিরে আসলে মঙ্গলা মা ত্রিশূল ছোঁয়ালেই তা ভালো হয়ে যাবে। এছাড়া তো আছেই বাড়িতে বসে নাম জপ। তাই তো বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তরা ছুটে আসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। বর্ধমানের কৃষ্ণকালী মায়ের নাম আজ বিশ্বব্যাপী। কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছে ঘর ভাড়া দেওয়ার একটি নাম্বার তোমাদের দিয়ে দিলাম, আশা করি তোমাদের উপকারে আসবে। এরপর এক দৃশ্য তোমাদের দেখাচ্ছি। এক ভক্ত মা কঠিন রোগ সেরে যাওয়ায় ডন্ডি কেটে সম্পূর্ণ করছে। এবার আমি তোমাদের দেখাবো এই রোদ গরমের মধ্যে ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ জটিল জটিল রোগ সেরে যাওয়ার জন্য মায়ের মন্দিরে আসছে। তাদেরকে দেখাবো তারা কোথা থেকে এসছে এবং তাদের কি রোগ হয়েছে। কত বয়স বাচ্চাটা? 2 বছর 4 মাস। কোথা থেকে আসছেন আপনারা? দত্তপুকুর থেকে। এই প্রথম এসছেন? আচ্ছা, ত্রিশূল ছুঁয়েছে? কি বললো মা? মা বললো জবা ফুল, মানে ও তো চিবিয়ে খেতে পারে না, মা বললো জবা ফুল থেকে রস করে খাই। আচ্ছা, রোদটা লাগছে, দেখুন একটু রোদটা। কোথা থেকে আসছেন আপনারা?
বাঁকুড়া থেকে এই প্রথম এসেছেন? কি হয়েছে ছেলেটার? ছেলেটার কি হয়েছে? চলতে পারে না জন্ম থেকেই? ওই মাধ্যমিক দেওয়ার পর থেকে। ও আচ্ছা, হঠাৎ করে এরকম হয়েছে? হঠাৎ করে এই প্রথম এসেছেন না? তো বন্ধুরা, তোমরা দেখছো কত জটিল রোগ নিয়ে মায়ের মন্দিরে আসছে। ছেলেটা মাধ্যমিক দেওয়ার পর থেকেই হাঁটতে চলতে পারে না। আর যে বাচ্চাটা তোমাদেরকে দেখালাম, সেই বাচ্চাটা জন্মকালীন থেকেই সে কথাও বলতে পারে না, হাঁটতে চলতে পারে না, তার বুদ্ধির কোনো বিকাশ হয়নি। মায়ের মন্দিরে সবারই ভরসা, মায়ের কাছে গেলে সবাই সুস্থ হয়ে উঠবে, আর হয়ে উঠছেও। অনেক অনেক মিরাক্কেল আমরা এরকম দেখেছি। এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে, আর এই দিকে দেখো মঙ্গলা মা কাতারে কাতারে ভক্তদের ত্রিশূল ছোঁয়াচ্ছে। এইভাবে সারাদিন প্রচুর ভক্তের মালা পড়ে মায়ের মন্দিরে, মা মালায় ঢেকে যায়। ভক্তি ও বিশ্বাস নিয়ে যে ভক্তরাই মাকে ডেকেছে, তারা কিন্তু কেউ খালি হাতে ফেরেনি। তাই তো প্রতিদিন ভক্তের মেলা চলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, আর শনি মঙ্গলবার সেটা লাগাম ছাড়া হয়। আজ মঙ্গলবার, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো কী হারে ভক্তের ভিড়। তো বন্ধুরা, শনি মঙ্গলবার শুধু নয়, বাকি দিনগুলোতেও তোমরা একই রকমভাবে ত্রিশূল ছোঁয়াতে পারবে। তো শনি মঙ্গলবার এসে তোমরা বিশেষ কিছু পাবে এমনটা কিছু নয়। তো সোমবার বাদে তোমরা বাকি দিনগুলোতেও কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারো। আর এখন যা রোদ গরম তাপের দাবদাহ চলছে, এর মধ্যে তোমরা খুব অসুস্থ রোগীদেরকে মন্দিরে নিয়ে এসো না, বাড়িতে বসে নাম জপ করো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটা এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।